This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। বাংলার রাজনীতিতে এই মুহূর্তে শাসক দল বিজেপি থাকলেও প্রতিদিনের নিউজ চ্যানেলের পর্দায়, খবরের কাগজের প্রথম পাতায় শিরোনামে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আবার দুটি ভাগে বিভক্ত, কালীঘাট তৃণমূল কংগ্রেস, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস। এই দুই ভাগে বিভক্ত তৃণমূল কংগ্রেস, বিরোধী দল তৃণমূল কংগ্রেসই খবরের কাগজের প্রথম পাতা থেকে শুরু করে নিউজ চ্যানেলের হেডলাইন দখল করে রেখেছে। বোঝাই যাচ্ছে না যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস নেই। তার কারণ এদিকে সেদিকে বিভিন্ন কারণে তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন হয়ে যাওয়া বিধায়ক থেকে শুরু করে বর্তমান বিধায়ক, এমনকি প্রাক্তন মন্ত্রীরা সবসময় সংবাদ শিরোনামে উঠে আসছে। আর ঠিক সেই রকম মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের 65 জন বিধায়ক বিদ্রোহী হয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন ব্লক, তারা বলছে তারাই নাকি আসল তৃণমূল এবং প্রতীক দল সবই নাকি তাদের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বলেছেন জেলা স্তরে কমিটি ভেঙে দেওয়ার আগে পর্যন্ত যারা যারা জেলা সভাপতি ছিলেন, ব্লকের সভাপতি ছিলেন, বিভিন্ন পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটির যারা যারা পদাধিকারী আছেন, তারা তাদের 90 থেকে 95% ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। সুতরাং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করছেন তারাই আসল তৃণমূল। আবার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রয়েছেন, যদিও সংখ্যায় খুব কম, তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, তৃণমূলই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ মেনে নেবেও না, নিচ্ছেও না। তাই তৃণমূল কংগ্রেসের দখল নেওয়ার চেষ্টা যে বা যারা করুক না কেন, তারা ব্যর্থ হবে। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি 20 জন সাংসদ বিদ্রোহী হয়েছেন, এনসিপিআই দলে মার্জ হয়েছেন। নেতৃত্বে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। আমরা দেখতে পেয়েছি যে রচনা ব্যানার্জি থেকে শুরু করে দেব, যারা সকালবেলা বলছেন যে না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, দিদির সঙ্গেই আছি, তারাও বিকেলবেলা গিয়ে সই করে দিয়ে দিদির বিরুদ্ধে এনসিপিআই দলে মার্জ হয়ে যাচ্ছেন, বলছেন এনডিএর সঙ্গে কাজ করব। ঠিক সেই রকম সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে 21শে জুলাই করবেন কিনা সেই বিষয়ে সুস্পষ্ট মতামত দিলেন। আমরা বেঈমান নই এই কর্মসূচিতে উত্তর কলকাতার একটি সভা ঘরে কুণাল ঘোষের নেতৃত্বে যেই সভা হলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনের মাধ্যমে বার্তা দিলেন, বললেন 5 জন ব্যক্তি থাকলেও 21শে জুলাই হবে, আমি যাব ধর্মতলায়। পাশাপাশি তিনি বললেন পারমিশন আমরা চাইবো, অনুমতি চাইবো এবং আশা করছি অনুমতি পেয়েও যাব। এবং অনুমতি পাওয়া গেলে সভা হলে সেখানে কতজন লোক আসছে সেটা গুরুত্বপূর্ণ কথা নয়, কিন্তু আমি সেখানে পৌঁছে যাব। বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, একবার তার বক্তব্য আগে শুনি, তারপরে আসছি এই পর্বের মূল ঘটনায়। আমি ডিটেইলসে আমরা 21শে জুলাই আশা করি পারমিশন পাবো। আমরা প্রথম বছরের মতো বছর একটাই প্রোগ্রাম তৃণমূলের, এবং সেই প্রোগ্রাম জনের দিনে অনেক কষ্ট করে আমাদের করতে হবে, কিন্তু 5 জন কর্মী থাকলেও আমাদের সেই মিটিংয়ে থাকবে। এবং ধর্মতলায় কাজেই 21শে জুলাই শহীদ তারপরের দিন সবাই সংযত হন, সমবেত হন। আমি ডিটেইলসে শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আর আজকের মূল যেই বিষয়, তৃণমূল থেকে যারা বিদ্রোহী হয়েছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যারা এনসিপিআই দলের সঙ্গে মার্জ হয়েছেন, অর্থাৎ 20 জন সাংসদ এবং 65 জন বিধায়ক যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের নেতৃত্বে বিদ্রোহী হয়েছেন, তাদের মধ্যে অনেকে প্রায় 20 জন বিধায়ক এবং 7 জন সাংসদের বিবেক দংশন হচ্ছে। তারা বিভিন্ন মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তা পাঠাচ্ছেন যে দিদি ক্ষমা করে দাও, ফিরিয়ে নাও। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দল বা তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে রয়েছে, তারা তাদের ক্ষমা করে দিয়ে ফিরিয়ে নেয় কিনা সেটা পরের কথা, কিন্তু কারা কারা এই ধরনের বার্তা পাঠানোর চেষ্টা করছেন। প্রথমে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে হাতে গোনা কয়েকজন সাংসদ এবং কয়েকজন বিধায়ক রয়েছে। কোন কোন সাংসদ? অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল। এই মাত্র হাতে গোনা 7 জন সাংসদ তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। পাশাপাশি বিধায়ক ওই হাতে গোনা 8-10 জন বিধায়ক, যাদের মধ্যে উল্লেখযোগ্য মদন মিত্র, কুণাল ঘোষ, অশোক দেব,
পাশাপাশি নয়না বন্দ্যোপাধ্যায় নিজে মুখে বলেছেন যে না, তার স্বামী যেখানে খুশি যাক না কেন তিনি দিদির সঙ্গেই থাকবেন, দিদি যদি তাকে জায়গা না দেয় তিনি অনাথের মতো ঘুরে বেড়াবেন, তাও দিদির সঙ্গ ছাড়বেন না। এবার নয়না বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং বাস্তবে কি হয় সেটা দেখার, তার কারণ এখনো পর্যন্ত নয়না বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় দেখা যায়নি। এই হাতে গোনা কয়েকজন, অর্থাৎ 7-8 জন সাংসদ এবং ওই 8-10 জন বিধায়ক, মোট 20 জনের কাছাকাছি জনপ্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। রাজ্যসভার সাংসদ মেলালে সংখ্যাটা 25-এর কাছাকাছি পৌঁছতে পারে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারা রয়েছেন, যাদের ভরসায় মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই করতে চলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে এই বাংলার দার্জিলিং থেকে শুরু করে কাকদ্বীপ, পুরুলিয়া থেকে শুরু করে মালদা, এই বিস্তীর্ণ এলাকা, সেই বিস্তীর্ণ এলাকার নিচু তলার বুথ লেভেলের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। এখনো পর্যন্ত আপনারা কেউ দেখাতে পারবেন না, হাতে গোনা কয়েকটি ছুটকো ছাটকা জায়গা ছাড়া, যে দল ভেঙে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি বা সিপিএম বা কংগ্রেসে যোগদান করেছে। যেখানে যান, ফেসবুকের দেয়াল হোক বা পাড়ার চায়ের দোকান, গঙ্গার ঘাট হোক বা পাড়ার মাঠ, তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা এই মুহূর্তে বাড়ির বাইরে বেরিয়ে আড্ডা মারার অবস্থায় আছেন, তাদের মুখে আলোচনা একটাই কথা, নেতারা কি করছে আমাদের জানার দরকার নেই, আমরা দিদির সঙ্গে আছি। ফেসবুকের দেয়ালেও তাই দেখা যাচ্ছে। বিভিন্ন সাংসদ বা বিধায়ক যারা বিদ্রোহী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন, তারা ফেসবুকে কিছু পোস্ট করলেই তাদের পোস্টের কমেন্ট সেকশনে তৃণমূল কংগ্রেস কর্মীদের কমেন্টে ভরে যাচ্ছে বেঈমান, গদ্দার, ঠিক এই ভাষায় তাদেরকে আক্রমণ করছে। আর এই রকম অবস্থায় দাঁড়িয়ে 7 জন সাংসদ এবং 20 জন বিধায়কের মনে ব্যাকুল ব্যথা, বিবেক দংশন হচ্ছে। কারা কারা এই বিধায়ক বা সাংসদ, সেই নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠেছে। দেখুন, নাম প্রকাশে অনিচ্ছুক এক বিধায়ক রীতিমতো ঘনিষ্ঠ মহলে দুঃখ করে বলেছে, দিদির সঙ্গ ছাড়ার কোনো ইচ্ছা বা অভিপ্রায় আমাদের ছিল না, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের দিয়ে যা বলানো হচ্ছে সেই কথা বলার ইচ্ছাও আমাদের ছিল না, এবং যা বলছি তা যে সম্পূর্ণ সঠিক তাও নয়। কিন্তু যেভাবে পুলিশি নজরদারি চলছে বা পুলিশি গ্রেপ্তার চলছে, এলাকায় এলাকায় ডিম থেরাপি চলছে, সেই ভয়ে, সামাজিক সম্মানহানির ভয়ে, জেল যাত্রার ভয়ে আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প বা সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদারদের ক্যাম্পে যোগদান করতে বাধ্য হয়েছি। আমাদের হৃদয়ে এখনো মমতাই আছে, আগামী দিনেও মমতাই থাকবে। তাই আমরা সঠিক সময়ের অপেক্ষা করছি। সঠিক সময় আসলে আমরা বিন্দু মাত্র দ্বিধা করব না। যা যা ঘটনা আমাদের সঙ্গে ঘটছে, আগামী দিনে সেই সমস্ত তথ্য প্রকাশ্যে এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে গিয়ে পড়ব। দিদি যদি তখন আমাদের ফিরিয়েও দেন, রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু দিদির সঙ্গ ছাড়বো না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিষয় যখন আপনারা অনুধাবন করতে পারছেন, তাহলে কিসের ভয়ে আপনারা প্রকাশ্যে জনসমক্ষে সেই কথা বলছেন না? ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন যে স্পিকারের সঙ্গে যখন 20 জনের সাংসদ দল দেখা করতে গিয়েছিল, তখন হাতে গোনা 4-5 জনের মুখে হাসি থাকলেও বাদ বাকি সাংসদদের মুখে কিন্তু হাসি ছিল না। ছবিতে স্পষ্টভাবে দেখা গেছে মিতালি বাগ থেকে শুরু করে সায়নী ঘোষ, ওদিকে আবু তায়ের খান থেকে শুরু করে ইউসুফ পাঠান, কারুর মুখেই কিন্তু সেই অর্থে হাসি ছিল না। তারা কি কোনো চাপে যোগদান করলেন নাকি স্বেচ্ছায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন? প্রশ্ন তাদের যোগদানের দিন থেকেই উঠে গিয়েছিল। পাশাপাশি বিধায়কদের কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে অভিষেকের, ঠিক শুনছেন, অভিষেকের বেছে দেওয়া টিকিটে যে সমস্ত বিধায়করা বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, তাদের বাদ দিলে হাতে গোনা যে সমস্ত বিধায়ক পড়েছিলেন, যারা জয়লাভ করেছে এই 2026 বিধানসভায়, তাদের মধ্যে অন্তত পক্ষে 20 জন ইচ্ছা প্রকাশ করেছেন ঘনিষ্ঠ মহলে মমতার কাছেই ফেরত যেতে চাই। তার কারণ এই ঋতব্রতপন্থী, সন্দীপন সাহাপন্থী যে সমস্ত বিধায়করা বিদ্রোহী হয়েছেন, তাদের আচার আচরণ কার্যকলাপ তারা মন থেকে মেনে নিতে চাইছেন না, মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই মালা রায় থেকে শুরু করে একাধিক সাংসদ বিদ্রোহী হয়েছেন, কিন্তু তারা সে অর্থে সংবাদ মাধ্যম বা সমাজ মাধ্যমে নিজেদের সপক্ষে কিছু বলছে না, চুপ হয়ে গিয়েছেন। অর্থাৎ তাদের সে অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে বা অভিষেকের বিরুদ্ধে বলার মতো কিচ্ছুটি নেই। কারা কারা মুখ খুলছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ খুলছেন, কাকলি ঘোষ দস্তিদার মুখ খুলছেন, শতাব্দী রায় মুখ খুলছেন, অরূপ চক্রবর্তী রায়। এছাড়া সে অর্থে যে সমস্ত সাংসদরা বিদ্রোহী হয়েছেন, তারা কিন্তু খুব একটা মুখ খুলছেন না। অর্থাৎ যারা মুখ খুলছেন না, তাদের অন্তরে যে ব্যথা, সেই ব্যথার খবর ঘনিষ্ঠ মহলের মাধ্যমে
ইতিমধ্যে পাবলিক হয়ে গিয়েছে। পাশাপাশি ওই 20 জন বিধায়ক যারা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে এখন একটা কথাই ভাবছে যে কবে এই ধান্দাবাজ বেঈমানদের পাল্লা থেকে মুক্তি পাবো। তারা না পারছেন এই বেঈমানদের গিলতে, না পারছেন উগড়ে ফেলতে। ভয় পুলিশি হেনস্থা, ভয় নিজের এলাকায় ঢুকলে বিজেপি কর্মীদের দ্বারা হেনস্থা হওয়া। কিন্তু তারা একটা জিনিসও অনুধাবন করতে পারছেন যে ঋতব্রতপন্থী হয়ে নিজের এলাকায় ঢুকে বিজেপির ডিম থেরাপি বা পুলিশি অত্যাচারের হাত থেকে তো বেঁচে যাব, কিন্তু নিচুতলার তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে সারা জীবন যে মাথাটা নিচু হয়ে গেল, সেই মাথা কি আর উঁচু হবে? ফলে তারা উভয় সংকটে পড়েছে। এবার দেখার, ঘনিষ্ঠ মহলে তারা যে বলেছেন আগামী দিনে সঠিক সময় উপস্থিত হলে দিদির কাছেই ফিরতে চাই, সেই সঠিক সময় আদৌ আসে কিনা, আর আসলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে গ্রহণ করে কিনা। তার কারণ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা 5 জন থাকলেও 21শে জুলাই হবে, আর নিচুতলায় কর্মীদের মধ্যে ভাঙন কিন্তু ধরেনি। অর্থাৎ একদিকে মমতা, অন্যদিকে মমতার সাথে তৃণমূল কংগ্রেসের জনতা, দুয়ে মিলে আগামী 21শে জুলাইকে কেন্দ্র করে রাজপথে কি তৃণমূল কংগ্রেস ফিরতে পারবে? সেই ফিরতে পারা না পারাই ঠিক করে দেবে আগামীতে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।